আজ ছিল আমার বোনের বার্থডে আর এইদিকে ছিল ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন। তো দুটো একসাথে পড়ে গেছে, জানি না কখন কোনটা অ্যাটেন্ড করতে পারবো। আর যেতে যেতে আমি তো মানে কি বলবো, সন্ধ্যা 6টার দিকে আমি বাড়ির থেকে বেরিয়েছি। আর আমার ছেলে কিন্তু আগেই চলে গেছে ওর মেসোর সাথে। আর হাজব্যান্ড তো এখন যেতে পারবে না, কারণ ও ওর দোকান নিয়ে ব্যস্ত। তো আমাকে একাই যেতে হচ্ছে। তো আমার আমবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ওই 7টা নাগাদ বেজে গেছে। কারণ হচ্ছে ফ্রেন্ডের ছেলের জন্য আমি একটা ড্রেস কিনতে গিয়েছিলাম। কারণ আমার কাছে একদমই টাইম ছিল না, কী নিব না নেব একদমই ভাবনা চিন্তে খুব কম করে আমি একটা ড্রেস নিলাম। আর এইদিকে হচ্ছে মা স্পেশালি আমার হাতের গিলা মেটে খেতে চেয়েছিল রান্না করাটা। মানে মার খুব ভালো লাগে হচ্ছে গিলা খেতে খুব পছন্দ করে, মেটোটা না, গিলাটা খেতে মা খুব পছন্দ করে। তো মা আবদার করেছিল যে আমার হাতে রান্না খাবে। তো তার জন্য আমি নিয়ে গেছি যে মাকে আমি বানিয়ে খাওয়াবো। তো মা বলছে যে, "তুই আসলি আবার তোর ফ্রেন্ডের বাড়িতে যাবি শুনলাম, তাহলে তোকে এতবার করে কিছু করতে হবে না।" আর এসে তো দেখছি মা এদিকে রান্নার কাজে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তো মা কী করলো, ওই মাংসগুলো ওই যেটা বার্থডের জন্য রান্না হচ্ছে ওখানে দিয়ে দিল। মা বলল, "তোকে আর আলাদা করে করতে হবে না, তুই আবার যাবি।" তো মা মানে মেয়েরা মানে সরি মারাই কিন্তু মেয়ের কষ্টটা বোঝে। সত্যি মারা মাই হয়, মায়ের মতন কেউ হয় না। আর এইদিকে এই যে এই ফ্রেন্ড তো আমাকে বারবার করে কল করে যাচ্ছে আমাদের বাড়িতে আসবে। মানে ওর বাড়ি আমবাড়ি, আমার বাড়িও আমবাড়ি। অবভিয়াসলি আমার ফ্রেন্ডগুলো সব আমবাড়িরই হবে। তো তারপর ও ফোন করছে যে ও এখানে আসবে আমাকে ইনভাইট করার জন্য। ও কিন্তু শিলিগুড়িতেই আসছে আজকে। কারণ ও এইদিকে সবাইকে, ওর যত ফ্রেন্ড আছে শিলিগুড়ির সবাইকে ও ইনভাইট করতে আসছে, কারণ ওর হচ্ছে বিয়ে। তো আমাকে ফোন করছে যে, "তুই কোথায়?" আমি বললাম, "দেখ তুই আজকে আসতে চাচ্ছিস আর আমি তো আজকে আমবাড়িতে যাচ্ছি।" তো আমার বরের দোকানে ঢুকতে চেয়েছিল ইনভাইট করতে, বাট আমার বরের দোকানে ও খুঁজে পায়নি। তার জন্য আমি বাড়িতে পৌঁছালাম জাস্ট 5 মিনিট হলো। আর ও কল করলো, কল করে আমাকে বলল যে, "তুই কোথায় আছিস?" আমি বলছি, "এই জাস্ট 5 মিনিট হলো আমি আমবাড়িতে পৌঁছালাম।" তো বলল, "ঠিক আছে তাহলে আমি আসছি।" তারপরে ও এসে আবার ওর বিয়ের আমাকে ইনভাইট করে গেল। তারপরে তো এদিকে মা এদিকে চিকেনের সব কিছু করে দিয়েছে, আমি জাস্ট একটু খুন্তি নাড়লাম। আর এইদিকে দেখো বার্থডের সব কিছু এদিকে সব চলছে তৈয়ারি। তারপরে এইদিকে ওইটা ছেড়ে মানে বার্থডের কেক কাটিং ছেড়েই কিন্তু আমাকে আবার চলে আসতে হলো ফ্রেন্ডের বাড়ি। কারণ দেখো এত বছর পর ওদের সাথে দেখা হবে, কতটা পরিমাণে একটা এক্সাইটেড। আর মাও বলল যে, "যখন যাবি তাহলে তুই তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি আয়।" আমি ভাবলাম যে কেক কাটিংটা দেখেই যাই, বাট মা বলল, "যখন যাবি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়।" তো এদিকে হাজব্যান্ড তো বলল যে, "আমার তো যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, তো আমি যেতে পারবো না, তোমার ফ্রেন্ডের বাড়িতে তুমি চলে যাও।" তো আমি আবার ভাবলাম একা একা যাবো, তাহলে বাবাকে নিয়ে যাই। তো আমি আর বাবা আর আমার ছেলে 3 জনে মিলে আসলাম। এদিকে এসে তো দেখছি ফ্রেন্ডগুলো সব ডিজেতে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আমাকে দেখতে পেয়ে তো একদম দুজনে এসে, প্রথমে একজন আসলো এসে আমাকে জড়িয়ে ধরলো, পরে আরেকজন আসলো এসে আমাকে জড়িয়ে ধরলো। আর এদিকে দেখো ফ্রেন্ডের ছেলের যে এই যে জুতোগুলো, ছোট বাচ্চার ছোট ছোট জুতো, মানে এত কিউট লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে 3 বান্ধবী এত বছর পর একসাথে হয়েছি, মানে কতটা পরিমাণে আনন্দ, কতটা আড্ডা, মানে একদম দারুণ এনজয়। সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। ওই কিছু কিছু মুহূর্তগুলো যেগুলো হয় সেগুলোই একটু তোমাদের সাথে একটু তুলে ধরি। কিন্তু কালকে আমরা দারুণ এনজয় করেছি, মানে রাত্রে দারুণ প্রচণ্ড পরিমাণে এনজয় হয়েছে আমাদের। আর এইদিকে ফ্রেন্ড বলল যে, "চল একটু কফি খাই।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে চল নিয়ে আয়।" তো এইদিকে কফিও নিয়ে আসলো। আর এইদিকে তো ওরা সবাই আমাকে জোর করছে, "চল চল ডিজেতে ডান্স করবো।" তো আমি বললাম, "দেখ বাবাকে নিয়ে আসছি, ডিজেতে ডান্স করাটা সম্ভব না। কারণ আমি তোদের সাথে এইদিকে আনন্দতে মেতে থাকবো আর এইদিকে আমার বাবাটা বোরিং ফিল করবে।" তারপরে বাবা আর ছেলেকে বললাম যে, তোমরা দুজন মিলে কফি নিয়ে খেতে থাকো।" তো এদিকে কফি বাবা আর হচ্ছে ছেলে দুজন মিলে খাচ্ছিল। তারপরে এইদিকে আমি, আমার বান্ধবী, আমরা কফি খাচ্ছিলাম। তারপরে এইদিকে ওদের সাথে একটু কথা বলে, ফ্রেন্ডের মায়ের সাথে এত বছর পর দেখা হলো, তারাও তো ভীষণ মানে আদর যত্ন করলো আর কি। তারপরে এদিকে আমি খেতে বসে পড়লাম, যেহেতু বাবাকে নিয়ে আসছি, কে নিয়ে এসে এতটা পর্যন্ত ওদের সাথে আড্ডা দিব আর বাবা এদিকে বোরিং ফিল করবে সেটা ঠিক নয়। তো তারপরে আমরা এদিকে খেতে বসে পড়লাম। তো এদিকে ফ্রেন্ড আসছে, এসে আমাকে দেখতে এসছে আমি খেতে বসছি। তো ও বলল যে, "তোরা খা, আমি আমার মেয়েকে খাইয়ে দিই।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তারপরে এদিকে বাড়িতে আসলাম, এদিকে হবি ফোন করেছে যে আমি তো চলে এসেছি। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে আমিও আসছি।" তারপরে এসে ওদেরকে আবার খেতে দিয়ে দিলাম। আর এই যে এই ময়ূরের যে ডিজাইনটা দেখছো, এটা কিন্তু আমার বোন কিন্তু নিজে হাতে এঁকেছে।
ও অনেক কিছু আঁকতে পারে, ওর হাতে অনেক অনেক গুণ আছে। তারপরে এদিকে ছেলেকে তো ওখানে খাইয়ে দিয়েছিলাম অন্নপ্রাশন বাড়িতে, বাট ও তো ঝাল খুব কম খায়, আমি জানি ওর খাওয়াটা ঠিক হয়নি। তারপর বাড়িতে এসে ওকে আবার খাইয়ে দিলাম। রাত্রে আবার একটু বাসনগুলো মেজে দিলাম, মায়ের একটু হেল্প করে দিলাম, কারণ আমি তো এসেই চলে গেছি, আমি কোনো কাজ করে দিতে পারিনি। আর ওইদিকে তো আমি যখন চলে যাই এদিকে বাড়িতে, আমাদের বাড়িতে এদিকে বার্থডের খাওয়া দাওয়া চলছিল, তো আমি তো কোনো কাজ করে দিতে পারিনি। তাই ভাবলাম, আর আমি তো কুম্ভকর্ণ, আমার ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়, তাই ভাবলাম যে রাত্রেই বাসনগুলো মেজে দিই। তারপর এদিকে পরের দিন সকালবেলা এই যে উঠে ছেলেকে খাইয়ে এদিকে হবিকে খেতে দিলাম। আর এদিকে আমার ছেলের আবদার যে আমার মাকে দিদনকে বারবার করে বলছিল যে সন্দেশ খাবে, সন্দেশ খাবে। আর আমার মা এই সন্দেশটা প্রত্যেক বছর বানিয়ে দুর্গা মাকে ভোগ দেয়, প্রত্যেক বছর নিজে হাতে মা বানিয়ে দুর্গা মাকে ভোগ দেয়। আর এতটা টেস্টি হয় এই সন্দেশটা, মানে একবার না খেলে তোমরা বুঝতে পারবে না, সত্যি দারুণ হয়, অসাধারণ হয়। তো এটা বানিয়ে কিছুটা পর মানে রেস্টে ছেড়ে দিতে হয়, রেস্টে ছেড়ে দিলে তাহলে জিনিসটা আর কি শক্ত হয়। তারপরে আমি চলে আসলাম বাড়িতে বিকেলবেলায়, তারপরে এই যে বাড়িতে এসে সন্দেশটা খাচ্ছিলাম, দারুণ টেস্ট।